প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আসলে এর আগে এই হাঁসের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো সেই সময় আপনার বুডারে ছিল। তো বুডারকালের ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম। বুডার কীভাবে করা হয়েছিল বা বুডারে কী ওষুধ ব্যবহার করা হয়েছিল। তো আসলে সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো আজকে বাচ্চার বয়স প্রায় 10 দিন হয়ে গেছে। তো আজকে আমি আবার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি যে বুডার থেকে বের করা হয়েছে, তো জায়গা বাড়ানো হয়েছে। তো আসলে বুডার থেকে বাচ্চা বের করার পর আস্তে আস্তে জায়গা বাড়াইতে হয়। যেরকম আপনার এই এরকম একটি বেড়া দেওয়া আছে। তো বাচ্চা বড় হইবে বা বাচ্চার জায়গা কতটুক লাগবে সেই অনুপাতে আবার এরকমভাবে যে ফিলারের 1 ধাপ 2 ধাপ এরকমভাবে বাড়ানো হইবে। তো আসলে আমি যে বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, যে আমি আপনাদের মাঝে বলছিলাম যে একবারে বুডার থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব হাঁসের। তো সেই উপলক্ষে প্রথম ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম বুডারের। তো আজকে আবার 10 দিন পরে আবার বাচ্চার কি অবস্থা, তো সেই বিষয় নিয়ে আমি আবার আপনাদের মাঝে ভিডিও শেয়ার কর। তো আজকে একটা দুঃখজনক বিষয় হলো বাচ্চা অসুস্থ হয়ে গেছে। বাচ্চা অসুস্থ হয়ে গেছে, হয়তো আপনারা ভিডিওতে আপনারা দেখতেছেন, যে দেখে অনেকেই বুঝতে পারছেন যে বাচ্চা হয়তো অসুস্থ আছে। কারণ দেখেন বাচ্চাগুলি এক এক জায়গায় দলা দলা হয়ে আছে, এক এক জায়গায় দলা দলা হয়ে আছে। আপনারা দেখে যারা বুদ্ধিমান অবশ্যই আশা করি বুঝতে পারছেন, আর যারা বুঝেন নাই তাদেরকে আমি বলতেছি যে কী অসুখ হয়েছে বা কি অবস্থা এখন বর্তমানে, কি ওষুধ খাওয়ানো হইতেছে আমি সেটাও আমি আপনাদের মাঝে বলবো। তো এখন বর্তমানে বাচ্চার যে সমস্যা, বাচ্চা দেখেন আপনি লক্ষ্য করে যে পানির যে পাত্রটা আছে এটার মধ্যে হয়তো 1-2টা বাচ্চা আছে পানি খাইতেছে, কিন্তু খাদ্যের যে পাত্র আছে এটার মধ্যে কোনো বাচ্চা নেই। আপনারা লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পানির পাত্রের মধ্যে বাচ্চা 1-2টা আছে, মানে একটু পর পর পানি খাইতেছে। আবার দেখেন যে পাত্র খাবারের পাত্র থেকে কিন্তু খাবার খাচ্ছে না। তো এটাই হচ্ছে মূল বিষয়। বাচ্চার শরীর গরম, খুবই গরম বাচ্চার শরীর, এবং শরীরের বাচ্চার লুম্বাগুলি আপনারা দেখেন লক্ষ্য করে দাঁড়ায় গেছে। বাচ্চার শরীর গরম এবং প্রচণ্ড গরম, শুধু পানি খাইতেছে, আসলে খাদ্য খাইতেছে না। তো এই উপলক্ষে বা এই অসুখের জন্য, এই রোগের জন্য কিছু ওষুধ হাঁসের বাচ্চাকে দেওয়া হয়েছে বা ব্যবহার করা হয়েছে। তো সেই ওষুধগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি অবশ্যই এই হাঁসের একবারে শেষ পর্যন্তই কী পরিস্থিতি হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলে দিই, বাচ্চার যদি এইরকম পরিস্থিতি হয় তো অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চাগুলো দেখেন দলা হয়ে গেছে, যাতে এরকমভাবে একটা টাল না হয়ে যায়। মানে বারবার আপনি যতটুকু সম্ভব আপনি বাচ্চাগুলোকে এটা জামটা ভেঙে দিবেন। আর হাঁটা চলার মধ্যে রাখলে অবশ্যই বাচ্চার অনেক উপকার হবে। তো খাদ্য টুকটাক খাইবে বা পানিও খাইবে, বাচ্চা একেবারে অসুস্থ হয়ে পড়বে না আশা করি। একটু হাঁটা চলার মধ্যে বাচ্চাকে রাখার চেষ্টা করবেন। তো এই অসুখটা বা এই রোগটা আসলে কালকের থেকে দেখা দিছে। তো যে সময় দেখা দিছিল ওই সময় কিন্তু আপনার ওষুধ আনা হয়েছে বা ওষুধ খাওয়ানো হইতেছে। বর্তমানে ওষুধটা ব্যবহার করা হইতেছে আপনার পানির সাথে, যেহেতু বাচ্চা পানি খাইতেছে, তো পানির সাথে অবশ্যই ওষুধটা ব্যবহার করা হইতেছে।
তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে কি ওষুধ এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই যে কি ওষুধ ব্যবহার করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে এই রোগটা হওয়ার কারণ হচ্ছে দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, রৌদ্রের তাপমাত্রা অতিরিক্ত থাকার কারণে এবং রাতে ঠান্ডা। তো আসলে সেই কারণেই আবহাওয়ার কারণে এই হাঁসের রোগটা হয়েছে। প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি, কারণ দিনের বেলা দেখা যাচ্ছে যে প্রচুর ঠান্ডা থাকে, রাতের বেলা প্রচুর ঠান্ডা, দিনের বেলা প্রচুর গরম। তো সেই জন্য এই রোগটা হয়েছে। আর রোগটা মূলত ঠান্ডা গরম দুইটা সমন্বয়ে এটা জ্বর এবং ঠান্ডার লক্ষণ আছে। মানে জ্বরটা অবশ্যই একটু প্রচুর বেড়ে যাওয়ার কারণে হাঁসের এই অবস্থা, লুম্বা দাঁড়িয়ে গেছে এবং আপনার এই যে শুধু পানি খাচ্ছে, মানে গলা শুকিয়ে যাচ্ছে, খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে না। তো সেই অনুপাতে হাঁসের অতিরিক্ত জ্বর আছে এবং ঠান্ডার লক্ষণ আছে। তো আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখাই যে এখানে কি ব্যবহার করা হয়েছে। প্রথমেই দেখেন যে নাফা, এটা আসলে ছোটো বাচ্চা বড় বাচ্চা সকলে এটা খেতে পারে মানুষে। মাথা ব্যথা, বিশেষ করে মাথা ব্যথা হলে, তো এখানে নাফা, জ্বর, মাথা ব্যথা, সর্দি এরকম কাজ করে থাকে। তো এখানে দেখেন যে নাফা দেওয়া হয়েছে, দেখেন অনেকগুলি কালকে থেকে খাওয়ানো হইতেছে। তারপরে আরেকটা আছে যে লিবুস্টার, এটাও মানুষের ওষুধ। এটা আপনার ঠান্ডা, শ্বাসকষ্ট বা দম পালতে যদি একটু কষ্ট হয়, শ্বাস পালতে একটু কষ্ট হয়, তো সেই ক্ষেত্রে আমরা বেশি অতিরিক্ত ঠান্ডা হলে আমরা এই ওষুধটা খেয়ে থাকি। তো সেই ওষুধটাই কিন্তু হাঁসকে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের বিষয়, হাঁসের এই অবস্থা। আপনারা দেখলেন যে কি ওষুধ ব্যবহার করা হয়েছে বা 10 দিন বয়স বাচ্চার বা কি অবস্থায় আছে বাচ্চাগুলি। তো এর পরবর্তীতে হাঁসের অবস্থা বা হাঁস কীরকম হয়, কীরকম থাকে, তো আমি আবার পরবর্তীতে আপনাদের মাঝে এই হাঁসের একটি পরের দাফের যে ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে আসব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।